আমি আজকে ঝরঝরে চিরা পোলাও করতেছি। প্রথমে মাংস টাংস সব কেটে নিয়ে চিরা ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটা ডিমকে এভাবে করে তুলে রাখবো। তুলে রাখার পর পেঁয়াজ, টমেটো আর চিকেনগুলো দিয়ে একটু আমি টমেটো সস আর জিরা গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে ফেলবো। এরপর হচ্ছে চিরাগুলো আস্তে আস্তে দেব। চিরাগুলো ভালোভাবে মিশিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে পারবেন অনেক সুন্দর হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে। এটা আসলে প্যাকেটের যে চিরা, সেজন্য মনে হয় এত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসছি দুপুরের খাবার দাবার রেডি করার জন্য। তো দুপুরে অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে আমি ভর্তাটা শেয়ার করতেছি। মেয়েদের আসলে কাজের শেষ নেই। সকালে খাও তো দুপুরের চিন্তা, দুপুরে খাও তো বিকেলের চিন্তা। এসব করতে করতে বাচ্চাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে জীবনটাই শেষ। তো আমি ভর্তাগুলো করে নিয়েছি। ভর্তা বানিয়েছি হচ্ছে মাছের, সামুদ্রিক একটা, আমরা ওটাকে নারকেল মাছ বলি, ওই মাছ দিয়ে ভর্তাটা করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। ইলিশের ফ্লেভার আসছিল ভর্তা দিয়ে। আপনারাই দেখতে পারতেছেন আমি কিভাবে করতেছি। যে যেভাবে ভর্তা করে ওইভাবে করে ফেললাম। দেখেন খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর দুপুরের খাবারের পর বিকালের নাস্তার জন্য আমি এখানে মসুরের ডাল, মুগ ডাল আর কিছু চাল, রসুন, একটু পেঁয়াজ, ধনেপাতা, একটা কাঁচামরিচ, জিরা গুঁড়ি, এগুলা সব ব্লেন্ড করে একটা ডিম মেখে এরকম একটা পাতলা ডো তৈরি করেছি। বেশি পাতলাও না, বেশি ঘনও না, একটু পাতলা হলে আমার মনে হয় ভালো হয়। আমার বাসায় বাচ্চা আছে, এই জন্য আমি একটু নরম করে বানিয়েছি। তো আর কি এভাবে ঘুরাই বানিয়েছি। কয়েকটাতে ধনেপাতাও দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমরা হাঁসের মাংস দিয়ে হাঁস রান্না করছিলাম দুপুরে, ওই হাঁসের মাংস দিয়ে বিকেলের নাস্তার জন্য বানিয়েছি। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ না, অনেক মজা লাগে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালের নাস্তাটা, এইভাবে বানিয়ে ফেলে বাচ্চারাও খেতে চায়। এটা কিন্তু হাঁসের মাংস ছাড়াও আপনি যে কোনো কিছুর ভর্তা দিয়ে খেতে পারেন। আমি শেষে চিলি সস দিয়ে খেয়েছিলাম, অনেক ঝাল ছিল চিলি সসটা, খেতে কিন্তু দারুণ লেগেছিল। অবশ্য হাঁসের মাংস দিয়েও খেয়েছি, হাঁসের মাংস দিয়ে বেস্ট ছিল। শীতকাল মানেই হচ্ছে এই নাস্তা আর হাঁস। সকালবেলা হাঁসের মাংস আর এইরকম একটা নাস্তা হলে আর কি লাগে। দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, কারণ দুইটা হাঁস একসাথে রান্না করে ফেলেছি। কালারটা কিন্তু জোস ছিল, খেতেও দারুণ ছিল। এরপর আমি এগুলা হচ্ছে সস দিয়ে খেয়েছি। সব মিলে অসাধারণ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।